বস্টনের আকাশে রাত নামতেই জিলেট স্টেডিয়াম যেন হয়ে উঠল দুই মহাদেশের অহংকারের মঞ্চ। এক পাশে সাম্বার ছন্দ, অন্য পাশে বিশ্বকাপ ফেভারিট ফ্রান্স। কিন্তু শেষ বাঁশি বাজতেই বোঝা গেল ফুটবল সবসময় ঐতিহ্যের মঞ্চ নয়, কখনো কখনো এটা নিখুঁত আঘাতের শিল্প। আর সেই শিল্পের সেরা কারিগর হয়ে ওঠেন কিলিয়ান এমবাপ্পে, পরে হুগো একিতিকে। ব্রাজিল জেগেছিল, লড়েছিল, চাপও তৈরি করেছিল, কিন্তু রাতটা শেষ পর্যন্ত লেখা হলো ফরাসি কালি দিয়ে। শুরুটা কিন্তু ব্রাজিলেরই। রাফিনিয়ার শটে ছিল হুমকি, মার্তিনেল্লির বাঁকানো প্রচেষ্টায় ছিল গন্ধ, তবে গোলের সামনে যেন তাল কেটে যাচ্ছিল আনচেলত্তির দলের। আর ফ্রান্স, তারা যেন শিকারী, চুপচাপ অপেক্ষা, তারপর এক ঝলকে আঘাত। 32 মিনিটে সেই আঘাতটা এলো বিদ্যুতের মতো। মাঝমাঠে বল কাড়ার পর ডেম্বেলের সুইফার পাস, আর তাতে এমবাপ্পের দৌড় যেন বুলেট ট্রেনের গতি। সামনে এগিয়ে আসা এদারসনকে দেখে ফরাসি তারকার ঠান্ডা মাথার চিপ, বল জালে গ্যালারিতে বিস্ফোরণ। এটা শুধু গোল ছিল না, ছিল প্রদর্শনী। আন্তর্জাতিক ফুটবলে এমবাপ্পের 56তম গোল। ফ্রান্সের ইতিহাসে এখন তিনি অলিভিয়ে জিরুর ঠিক এক গোল পেছনে। বিরতির পর ব্রাজিল যেন ঘুম ভেঙে উঠে আসে। আক্রমণের পর আক্রমণে ফ্রান্সকে চেপে ধরে তারা, কিন্তু গোলের দরজায় পৌঁছে বারবার দিক হারায় শেষ ছোঁয়া। এর মাঝেই 55 মিনিটে উপামেকানোর লাল কার্ড। ম্যাচের মোড় ঘোরানোর সেরা সুযোগ পায় সেলেসাওরা। মনে হচ্ছিল এবার সাম্বা উঠবে তুঙ্গে। কিন্তু চাপের ভেতরেই নিজেদের আসল পরিচয় দেয় ফ্রান্স, যে কেন তারা ফেভারিট। 10 জনে নেমেও ভাঙেনি ফ্রান্স, উল্টো আরো ধারালো হয়েছে। 65 মিনিটে মাইকেল অলিসের নিখুঁত থ্রু আর একিতেকের বুটে ম্যাজিক ফিনিশ। স্কোরলাইন 2-0, যেন ব্রাজিলের সব আশার উপর বরফ ঢালা এক আঘাত। 78 মিনিটে ব্রেমারের পায়ে এক গোল ফিরিয়ে আশা জাগায় ব্রাজিল। শেষ দিকে বক্সের চারপাশে চাপ, অস্থিরতা, উত্তেজনা সবই ছিল, ছিল না শুধু সমতার সেই ছোঁয়া। ফলে রাতের শেষ হাসি ফ্রান্সের, আর ব্রাজিলের দীর্ঘশ্বাস। এই ম্যাচ শুধু জয়ের গল্প নয়, মানসিক দৃঢ়তার গল্প। একজন কম নিয়েও যে দল ছন্দ, সাহস আর শীতলতা ধরে রাখতে পারে, তাদের নামই ফ্রান্স। আর ব্রাজিলের জন্য শিক্ষা একটাই, সুযোগ বানানো যথেষ্ট নয়, বড় রাতে গল্প লিখতে হলে শেষ লাইনটাও নিজেকেই লিখতে হয়। জুবাইর নূর, ৭১।